নমস্কার, আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর কয়েক ঘন্টা পর আজ ডুরান্ড কাপ ফাইনাল যুবভারতীতে, এবং সেই ডুরান্ড কাপ ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। 3 বছর পর আবার যুবভারতীতে ডুরান্ড কাপ ফাইনালে দুই প্রধান খেতাবি লড়াইয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেই কিন্তু এবার খুব অপ্রস্তুত অবস্থায় ডুরান্ড কাপটা শুরু করেছিল। মোহনবাগান দিন শতকের প্র্যাকটিসে প্যানাজিওটিস দিলম পেরিস এক সপ্তাহ আগে কলকাতায় আসার পর 6-7 দিন প্র্যাকটিস সেরে ডুরান্ড কাপের উদ্বোধনী ডার্বিটায় নেমেছিলেন এবং তার অভিষেক ডার্বিটা তিনি জিতেছিলেন। ইস্টবেঙ্গলকে 1-0 করে হারিয়ে সাহাল গোল করেছিলেন। ইস্টবেঙ্গল আরও কম প্র্যাকটিসের সুযোগ পেয়েছে সবাইকে একসঙ্গে নিয়ে। হাবাস আসার পর হাবাস 3 দিন প্র্যাকটিস করেছিলেন দলকে, তারপর ডার্বি খেলতে নেমেছিলেন এবং তা নিয়ে ডার্বি হারের পর হাবাস বলেছিলেন, আমি এটাকে কিসের ডার্বি, আমি তো প্লেয়ারদের ঠিক মতো চিনতেই পারিনি এখনো পর্যন্ত, এটা কিসের ডার্বি, এটা হারের পর বলেছিলেন। হারটা কোনোভাবেই মানতে পারছিলেন না। তবে এই 1 মাসে হাবাস দেখিয়ে দিয়েছেন তিনি কত বড় কোচ। তিনি অলরেডি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে তুলেছেন দলকে এবং সীমিত ক্ষমতা নিয়েও কিন্তু প্রায় বলতে গেলে কার্যত ভারতীয় স্কোয়াড নিয়েই নানান তরুণদের বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে তিনি কিন্তু ঠিক জয়ের রাস্তা বার করে নিচ্ছেন। এটাই হাবাসের কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। এবং তার মতন অভিজ্ঞ কোচ ডার্বিতে, প্রথম ডার্বিটা যদি আমি বাদ দিই, এবারে ডুরান্ডের উদ্বোধনী ডার্বিটা, বড় ম্যাচে কিন্তু হাবাস আনবিটেন ছিলেন। এই ডুরান্ডের উদ্বোধনী ডার্বিতে হারটাকে যদি আমি সরিয়ে রাখি, তাহলে ডার্বিতে অপরাজিত ছিলেন। সুতরাং সেই দিক থেকে হাবাস কিন্তু তার রেকর্ডটা আবার, সেই অপরাজিত থাকার রেকর্ডটা কিন্তু আবার কন্টিনিউ করতে পারেন এই ফাইনালে যদি তিনি জিততে পারেন। এবং হাবাস কিন্তু ধীরে ধীরে নিজের সেই মিডাস টাচটা দেখাতে শুরু করেছেন। তিনি নিজে যেহেতু একজন ডিফেন্ডার ছিলেন, ফলে তার ডিফেন্সিভ স্টাইল, ডিফেন্সিভ অর্গানাইজেশন অনেক বেশি স্ট্রং এবং তিনি ডিফেন্সটাকে ঘর আগলে তিনি আক্রমণে যান। ঘরটাকে আগলে তার ডিফেন্স জমাট করে, মানে পাগদা বাসের মতন সেই মরিনোর স্ট্র্যাটেজিতে ডিফেন্সটাকে একদম যথার্থভাবে অর্গানাইজড করে মজবুত করে তারপরে তিনি আক্রমণে ঝড় তুলতে চান। সুতরাং গতি অস্ত্রেই কিন্তু আজকে ডার্বিতে মোহনবাগানকে চাপে ফেলতে চাইবেন। তার আক্রমণাত্মক ফুটবলেই কিন্তু মোহনবাগানকে পাল্টা কাউন্টার অ্যাটাক ফুটবলে এবং আগ্রাসী ফুটবলে কিন্তু মোহনবাগান ম্যাচটা বার করার চেষ্টা করতে পারেন হাবাস। এবং ইস্টবেঙ্গলকে মৌসুমের শুরুতেই একটা সর্বভারতীয় টুর্নামেন্ট দিয়ে আইএসএলের আগে দলটার মানসিকতাকে একটা উঁচুতে নিয়ে যেতে চান। তো মোহনবাগান কিন্তু যথেষ্ট তৈরি, কিন্তু তারা সমস্যায় পড়েছে অন্য জায়গায়, যেটা তাদের ফুটবলারদের ক্লান্তির ভাবটা একটু বেশি। কারণ শেষ 6 দিনে 3টে ম্যাচ খেলতে হয়েছে জানিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ মোহনবাগান কোচ মানস। তিনি ম্যাচের আগে গতকাল সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন আরও একবার। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেও বলেছিলেন, সেমিফাইনাল ম্যাচের আগেও বলেছিলেন। সুতরাং কারণ তিনি গতকাল আবার বলেছেন যে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে আয়োজকদের তরফে, এবং আয়োজকরা যে ধরনের সূচি তৈরি করেছেন, সেটা কিন্তু ফুটবলারদের স্বার্থ বিরোধী। এইভাবে সূচি হলে যে গ্রুপ চ্যাম্পিয়ন দল হয়েছে তার যে সুবিধাটা পাওয়ার কথা, ডুরান্ডের আয়োজকরা কিন্তু তাদের মোহনবাগানকে সেই সুযোগটা দেয়নি। কিন্তু ইস্টবেঙ্গল সব ম্যাচ কলকাতায় খেলার সুযোগ পেয়েছে, কিন্তু তাদের সেমিফাইনাল খেলতে যেতে হয়েছে কোয়ার্টার ফাইনাল জিতে শিলংয়ে। এবং তাদের ফেরাটাও কিন্তু খুব ভোগান্তির হয়েছে, কারণ বিমানের টিকিট বুকিংয়ের সমস্যা ছিল, কম ফ্লাইট ছিল। ফলে একটা বড় দলকে, মানে প্রথম একাদশের অধিকাংশ ফুটবলারদের নিয়ে শিলং থেকে সড়ক পথে আসতে হয় 3-3.5 ঘন্টা জার্নি করে গুয়াহাটিতে, সেখান থেকে আবার ফ্লাইট ধরে আসতে হয়, মানে শুক্রবার সন্ধে গড়িয়ে যায়। ফলে একটা সেশন, অর্থাৎ শনিবারের একটা হালকা প্র্যাকটিস সেশন সেরে
আজকে ডার্বি খেলতে নামতে হচ্ছে তাদের। তবে আধুনিক ফুটবলে ম্যাচের আগের দিন প্র্যাকটিস খুব একটা যে করতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা। কারণ তারা সত্যিই পরপর ম্যাচ খেলার জন্য এবং শিলং থেকে খেলে সেই কোনো রকম রিকভারি সেশন না পেয়ে, বলতে গেলে গতকাল ম্যাচের আগের দিন মানে আজকে ম্যাচ খেলতে নামছেন তারা, বলতে গেলে সেই অর্থে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই। শনিবার দিন হালকা রিকভারি সেশনই হয়েছে অধিকাংশ ফুটবলার, বিশেষ করে সেমিফাইনাল খেলা প্রথম একাদশের ফুটবলারদের রিকভারি করিয়ে হালকা ট্রেনিং করিয়েছেন মানুষ। তো সেদিক থেকে ফাইনালে তরতাজা অবস্থায় থাকে তার প্রধান অস্ত্রগুলো, সেটার দিকেই মাথা দিয়েছেন, তাতেই জোর দিয়েছেন মানুষ যে আমার টিমের প্রধান অস্ত্রগুলো যাতে এই পরপর ম্যাচ, ক্লান্তি, টায়ার্ডনেস, ছোটো ছোটো চোটাঘাতের একটা আশঙ্কা, এইসব থেকে দূরে রাখতে তিনি ফুটবলারদের তরতাজা রেখে ডার্বিতে খেলাতে চান। সেই কারণে তিনি খুব বেশি ওয়ার্কলোড দেননি ম্যাচের আগের দিনের ট্রেনিংয়ে এবং প্রস্তুতিতে। অন্যদিকে একই রকম পরিস্থিতি অনেকটা ইস্টবেঙ্গলের হলেও তারাও কিন্তু পরপর ম্যাচ খেলছে। তারা হয়তো ফাইনালের আগে 2 দিন এক্সট্রা সময় পেয়েছেন, কিন্তু একটা দিন তার মধ্যে প্র্যাকটিস হয়েছে, কিন্তু শনিবারও তাদের প্র্যাকটিস ছিল। কিন্তু হঠাৎ করে হাবাস তার প্র্যাকটিস বাতিল করে দিলেন। কেন বাতিল করলেন? তিনি বলেছেন যে কিছু জিনিস ইনহাউস করাটাও দরকার। টিম হোটেলেই তিনি একটা টিম বন্ডিং সেশন করেছেন এবং তিনি একটা মোটিভেশনাল ক্লাস করেছেন যেটা জানা যাচ্ছে, এবং সেই বন্ডিং সেশনটা খুব গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন প্রফেশনাল ফুটবল। তো ম্যাচের আগের দিন যে প্র্যাকটিস করতেই হবে এটা তো কোনো বাধ্যবাধকতা নেই, কারণ পরপর ম্যাচের জন্য ফুটবলারদের বিশ্রাম দিয়ে তাদের তরতাজা রেখে ফাইনাল খেলতে নামতে চাইবেন যে কোনো কোচ, সুতরাং সেটা হাবাস করেছে। তো আরও একটা ব্যাপার হচ্ছে যে ইস্টবেঙ্গলের যে সমস্যাটা একটা রয়েছে, সেটা হচ্ছে যে মোহনবাগান নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের থেকে ধারে ভারে কিছুটা এগিয়ে রয়েছে। কারণ ইস্টবেঙ্গলের নো ডাউট ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান স্কোয়াডও স্ট্রং, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মোহনবাগানের বিদেশি বেশি। ইস্টবেঙ্গলের মেন দুটো পজিশনে বিদেশি নেই, বিশেষ করে ডার্বিতে কোনো বিদেশিহীন ডিফেন্ডার এবং স্ট্রাইকার না নিয়ে নামাটা এটা একটা বড় চ্যালেঞ্জ, সেটা হাবাস স্বীকারও করেছেন। কিন্তু তিনি কোনো অজুহাতের রাস্তায় যাচ্ছেন না। তিনি বলছেন যে হ্যাঁ, আমার হাতে কোনো বিদেশি স্টপার নেই, বিদেশি স্ট্রাইকার নেই, কিন্তু তা নিয়ে আমি কান্নাকাটি করতে চাই না, আমি কোনো অজুহাত দিচ্ছি না। সূচি কঠিন হতে পারে, ক্লান্তি থাকতে পারে, কোনো অজুহাতের রাস্তায় যাচ্ছেন না। একদম প্রফেশনাল কোচের মতো একেবারে কুল কাস্টমার হাবাস। এবং তিনি কত বড় কোচ তিনি কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে খুব সীমিত ক্ষমতা নিয়েও কিন্তু ইস্টবেঙ্গলের বিভিন্ন ম্যাচ রাস্তা তিনি বার করে ফেলছেন। তিনি কুয়েতের ক্লাবটিকে হারিয়েছেন, কুয়েতের ক্লাবকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর মূল পর্বে তুলেছেন দলকে। সুতরাং হাবাস কিন্তু দেখিয়ে দিচ্ছেন তিনি কত বড় কোচ, এবং তার প্রথম একাদশ দুটো দলের কী হবে সেটা নিয়েও কিন্তু অনেকের আগ্রহ রয়েছে। তো প্রথম একাদশ খুব এক্সপেক্টেড প্রথম একাদশ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। বিষ্ণু নেই ইস্টবেঙ্গলে ডার্বিতে, সুতরাং বিষ্ণুকে ছাড়াই নামতে হবে। গোলে যথারীতি প্রভসুগন সিং গিল, তাঁর হাত ধরেই কিন্তু ইস্টবেঙ্গল ফাইনালে উঠেছে। অসাধারণ ম্যাচটা খেলেছেন সেমিফাইনাল, এবং দুই সাইড ব্যাকে, লেফট ব্যাকে জয় গুপ্তা এবং রাইট ব্যাকে হার্দিক ভাট খেলবেন নাকি লালচুংনুঙ্গা খেলবেন সেটা দেখার। স্টপারে যদি লালচুংনুঙ্গা খেলেন তাহলে হয়তো হার্দিক খেলবেন না, জয় গুপ্তা লেফট ব্যাকে নিশ্চয়ই খেলবেন। আর
সন্দীপ মান্ডি ভালো খেলছেন, কিন্তু মাঝে মধ্যে কিছু ভুল করছেন, অযথা ফাউল করে ফেলছেন, পেনাল্টি হচ্ছে। এটা একটু তাকে মাথায় রাখতে হবে নিশ্চয়ই। তো সন্দীপ মান্ডিকে যদি লেগ ব্যাক খেলান, আমি জানি না সন্দীপ মান্ডি কিন্তু লেগ ব্যাক খেলে জয় গুপ্তার থেকে খুব একটা খারাপ হবেন না, কারণ জয় গুপ্তা কিন্তু ভালো খেলছেন, কিন্তু জয় গুপ্তার সমস্যা হচ্ছে জয় গুপ্তা দ্রুত নিচে নামতে পারছেন না, ফলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ছে ইস্টবেঙ্গল। তো জয় গুপ্তা হয়তো খেলবেন, সেখানে সন্দীপ মান্ডি যদি আনোয়ারের পাশে থাকেন সেটাও থাকতে পারেন, অথবা সন্দীপ মান্ডিকে লেফট ব্যাকে করে আনোয়ারের সঙ্গে রাজুন লুঙ্গা খেলতে পারেন, সেটা কোচ ঠিক করবেন। তো আর মাঝমাঠে কিন্তু সবচেয়ে বড় ক্রুশিয়াল ভূমিকা হতে যাচ্ছে রশিদ এবং জিকসন সিংয়ের। আর দুই প্রান্তে বিপিন সিং এবং এডমুন্ড থাকতে পারেন। নাম্বার 10 দানি রামিজেস, আর ওপরে ডেভিড অথবা জেসিন্টিকের মধ্যে একজন। তো আবার এমনও হতে পারে যে এডমুন্ডকে নাম্বার 9 খেলে দিলেন অথবা স্ট্রাইকারে খেলিয়ে দিলেন, সেটাও হতে পারে। অপশান অনেক রয়েছে। বিষ্ণু না থাকায় একটু হয়তো সমস্যা হবে, কিন্তু হাবাসের মতন কোচ যখন আসেন তিনি কিন্তু তার হাতে যা অপশান রয়েছে, যা অস্ত্র রয়েছেন, সেগুলো কিন্তু তিনি ঠিকঠাক কাজে লাগাবেন বলে সবাই মনে করেন, তোমার সমর্থকরাও মনে করেন। মোহনবাগানেও কিন্তু অ্যাজ ইউজুয়াল ফার্স্ট 11 হতে পারে, তবে মিগুয়েলকে শুরু করাবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটু সন্দেহ আছে, কারণ মিগুয়েল এখনও কিন্তু 90 মিনিটস খেলার মতন জায়গায় আসেনি। মিগুয়েল আর ম্যাকলারেনের ফিটনেস নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে। তো সেখানে মিগুয়েল হয়তো শুরু করবেন না, হয়তো পরে গেম টাইম পাবেন। আর ম্যাকলারেন শুরু করতে পারেন ডার্বিতে। আমার মনে হয় যে ম্যাকলারেনকে শুরু করাতে পারেন। সেক্ষেত্রে হয়তো মাঝমাঠে আপুইয়ার সঙ্গে থাপা অথবা জিলকোভিচ যে কোনো একদিন শুরু করবেন। থাপা আগের ম্যাচে পরে নেমেছেন, হয়তো ডার্বিতে শুরু করতে পারেন, আবার থাপা পরেও নামতে পারেন। হয়তো জিলকোভিচ আর আপুইয়া শুরু করলেন, একটু আপে সাহাল, তার উপর আপফ্রন্টে একেবারে ম্যাকলারেন, দুই প্রান্তে লিস্টন মনবিল, আর এদিকে ডিফেন্ডার দুই সাইড ব্যাক সুভাশিস, অভিষেক টেকচাম, আর স্টপারে যথারীতি আলবার্তো আর রাহুল থেকে। আর তবে গোলকিপিংয়ের পজিশনে কিন্তু দুজনের খুব বড় ফ্যাক্টর হতে যাচ্ছে, এবং লাস্ট দুটো ম্যাচে মোহনবাগানকে বিশাল কাইতে জিতিয়েছেন ওখানে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল। আর সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে তো গিল দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে তুলতে সাহায্য করেছেন। সুতরাং দুই গোলকিপারেরও কিন্তু ডুয়েল এই ডার্বিটা। মিগুয়েল যদি খেলেন, মিগুয়েলের সঙ্গে কিন্তু তার ঠিক কয়েক মাস আগে ইস্টবেঙ্গলে মিগুয়েল রশিদের সেই কম্বিনেশন, মিগুয়েল এডমুন্ডের সেই কম্বিনেশন, এগুলো আমরা দেখা গিয়েছিল। কিন্তু ফুটবল এরকমই, পেশাদার ফুটবল। মিগুয়েল এবারে তাদের বিরুদ্ধে খেলবে যাদেরকে গোলের পাস বাড়িয়েছিলেন কয়েক মাস আগে, ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন, সেই তারাই থাকবে তার সামনে, তার বিপক্ষে। এবং এটাও কিন্তু একটা খুব আকর্ষণীয় বিষয় হবে যখন মিগুয়েল ডার্বিতে খেলতে নামবে। সুতরাং সেই ডুয়েলটার দিকেও তাকিয়ে থাকবে সবাই। আর ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল যে এফিয়ংকে, নাইজেরিয়ান স্ট্রাইকার, পাঞ্জাব এফসিতে গতবারে খুব নজর কাড়া ফুটবল খেলেছিলেন, 7টা গোল করেছিলেন, সেই এফিয়ংকে এবারে সাইন করেছে, বিগ সাইনিং, ভালো সাইনিং। কিন্তু এফিয়ংকেও মরিয়া চেষ্টা করেছিল গত 3-4 দিন ধরে ডার্বির আগে তাকে শহরে আনার, কিন্তু হয়নি, ভিসা তিনি হাতে পাননি, ফলে ডার্বির মধ্যে এসে পৌঁছচ্ছেন না। সুতরাং এফিয়ংকে ছাড়া হাবাসকে কিন্তু নির্ভর করতে হবে তার ইন্ডিয়ান স্ট্রাইকারের ওপর, অর্থাৎ জেসিন্টিকে আর ডেভিড, এই দুজনের মধ্যে একজন হয়তো আপফ্রন্টে থাকবেন। সুতরাং ডার্বিতে প্রথম ডার্বিটায় ডুরান্ডের উদ্বোধনী ডার্বিতে সাহালের বলে কিন্তু জিতেছিল মোহনবাগান। এবারের ডার্বিতে কী রেজাল্ট হবে, কোনো স্বদেশি কেউ নায়ক হবেন নাকি বিদেশি, সেটা দেখার। তবে নিঃসন্দেহে সবাই তাকিয়ে আছে আজকের ডার্বির দিকে এবং ডুরান্ড কাপের ফাইনালের দিকে। এই মহরমকেই বাজিমাত করে, মোহনবাগান না ইস্টবেঙ্গল,
সেটা উত্তর আমরা আর কয়েক ঘন্টার মধ্যেই পেয়ে যাব। দেখতে থাকুন, আরও কোনো ভিডিও নিয়ে, আবার একটা কোনো ভিডিও নিয়ে আমি আসবো, তার জন্য অপেক্ষা করুন।